আসসালামাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ক্রমবাচক সংখ্যা শিখব। এখানে দেখো ক্রমবাচক সংখ্যা, তোমাদের পৃষ্ঠা 34 পৃষ্ঠার ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যা কি তোমরা সবাই জানো? আমরা যখন গণনা করি, কিভাবে গণনা করি? আমরা 1, 2, 3, 4, 5, 6 এভাবে কি করি? গণনা করি। কিন্তু তোমাকে যদি বলে যে তুমি কোন ক্লাসে পড়ো, তাহলে তুমি কি বলো আমি 3 ক্লাসে পড়ি? তুমি বলো আমি 3য় ক্লাসে পড়ি বা আমি 2য় ক্লাসে পড়ি। এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে যে বলা, এটাই হলো আমার ক্রমবাচক সংখ্যা। আমরা 1, 2, 3, 4, 5 এভাবে গণনা করি। 1 মানে যে থাকে সে হচ্ছে প্রথম, তারপরে 2 অবস্থানে যে থাকে সে দ্বিতীয়, তারপরে যে থাকে সে তৃতীয়, তারপরে যে থাকে চতুর্থ। এভাবে যে প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম বলি, এটাই হলো আমার কি? ক্রমবাচক সংখ্যা। তাহলে তোমাদের কি করা লাগবে? এই ক্রমবাচক সংখ্যাগুলো সবগুলো মনে রাখা লাগবে। তোমরা এগুলো মুখস্থ করে নিবে। যেমন 1, 2, 3, 4, 5, 6 হয়, ঠিক তেমনি ক্রমবাচক সংখ্যাগুলো হয়। ক্রমবাচক সংখ্যা বলি হচ্ছে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। যদি তোমাদের বলে ক্রমবাচক সংখ্যা গণনা করো, তাহলে আমরা কিভাবে করব? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তোমরা এভাবে বারবার এটা পড়বে এবং লিখবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং তোমরা এটা মুখস্থ করে নেবে। তাহলে ক্রমবাচক সংখ্যা কিভাবে হয়? প্রথম, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম। প্রথম, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এভাবে তোমরা এটা বারবার পড়বে এবং মুখস্থ করে নেবে। এখানে এবার এটা মুখস্থ হওয়ার পরে আমরা বইয়ে চলো দেখি কিভাবে অঙ্কগুলো আছে এবং কিভাবে আমরা সমাধান করতে পারি। এখানে যেমন বলা আছে, সংখ্যা লেখা আছে এবং ক্রমবাচক সংখ্যাগুলো বলা আছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, আমরা যেটা পড়লাম। এখানে কয়েকটা দেখো পশুর ছবি দেওয়া আছে। মুরগি আছে, এখানে ইঁদুর, বাঘ, ঘোড়া এবং হাতি। এখানে কি বলছে আমার? এখানে যদি আমি দেখি, আমি বলেছি ক্রমবাচক সংখ্যা গণনা কিভাবে হয়? প্রথম, তারপরে হয় দ্বিতীয়, তারপরে হয় তৃতীয়, তারপরে হয় চতুর্থ, তারপরে হয় কি? পঞ্চম। এভাবে আমরা ক্রমবাচক সংখ্যা গণনা করি। এদিক থেকে যদি আমরা গণনা করি, তাহলে এটা হবে কি? প্রথম, তারপর এটা হবে কি? দ্বিতীয়, দ্বিতীয়র পর কি হয়? তৃতীয়, তারপরে কি হয়? চতুর্থ, তারপরে কি হয়? পঞ্চম। আবার যদি আমরা উল্টা দিক থেকে গণনা করি, অর্থাৎ এদিক থেকে যদি গণনা করি, তাহলে এখানে এটা হবে প্রথম, তারপর এটা হবে দ্বিতীয়, তারপর এটা হবে তৃতীয়, তারপর এটা হবে চতুর্থ, এটা হবে পঞ্চম। আমার এখানে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে পানিগুলোর অবস্থান বলছি। এখানে বলছে যে আমরা ক্রমবাচক সংখ্যাগুলো ব্যবহার করব, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই ক্রমবাচক সংখ্যাগুলো ব্যবহার করব এবং বলবো পানিগুলোর অবস্থান বলতে পানিগুলো কত অবস্থানে আছে। বাম থেকে কে দ্বিতীয়, অর্থাৎ বাম থেকে কে দ্বিতীয়? বাম, এই যে এইদিকে হচ্ছে বাম দিক, অর্থাৎ আমার হাতের বাম দিকে, বা অর্থাৎ আমার হাতের বাম হাত যেদিকে, সেদিক থেকে আমার কি হয়? বাম দিকে হয়, অর্থাৎ এটা হচ্ছে বাম দিকে। বাম দিক থেকে কি করতে হবে? কে দ্বিতীয়। তাহলে চলো বাম দিক থেকে আমরা গণনা করি। কিভাবে গণনা করব? প্রথম, তারপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এইভাবে গণনা করব। বলছে বাম থেকে কে দ্বিতীয়, তাহলে প্রথম, দ্বিতীয়। দেখো দ্বিতীয় কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে দ্বিতীয় অবস্থানে কি আছে? বাম দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে কে? ঘোড়া। তাহলে আমরা এখানে লিখে দেব ঘোড়া। তাহলে আমরা লিখে দেব ঘোড়া। এরপর দেখো ডান থেকে কে প্রথম। এবার কিন্তু বাম নেওয়ার হচ্ছে ডান, মানে এই যে এইদিকে, ডান দিক থেকে কে প্রথম? আমার
ডান হাত যেদিকে সেদিক থেকে গণনা করতে হবে, অর্থাৎ এই দিক থেকে ডান দিক থেকে কে প্রথম। তাহলে গণনা শুরু করি প্রথম। তাহলে প্রথম অবস্থানে কি আছে আমার, প্রথম অবস্থায় আছে আমার মোরগ। তাহলে আমরা এখানে লিখে দেব মোরগ। এরপরে দেখো ডান থেকে কে প্রথম, ডান থেকে কে পঞ্চম, ডান থেকে কে পঞ্চম মানে ডান কি এই দিক থেকে, এদিক থেকে আমার ক্রমবাচক সংখ্যা গণনা করতে হবে এবং দেখতে হবে পঞ্চম অবস্থানে কে আছে। তাহলে গণনা করি, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, অর্থাৎ পঞ্চম অবস্থানে কে আছে, পঞ্চম অবস্থানে আছে হাতি। তাহলে আমরা লিখে দিব ডান থেকে কে পঞ্চম, আমরা লিখবো হাতি। এটাও আমরা করলাম। এরপরে দেখো বলছে বাম থেকে কে চতুর্থ, এবার কিন্তু বাম থেকে, তাহলে এদিক থেকে, এদিক থেকে হচ্ছে আমার কে চতুর্থ। তাহলে চলো আমরা গণনা করি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই যে চতুর্থ, চতুর্থ অবস্থানে কে আমার ইঁদুর। তাহলে বাম থেকে, এই যে বাম থেকে চতুর্থ অবস্থানে আমার হচ্ছে ইঁদুর, ইঁদুর। এরপর শেষের অঙ্কটি ডান থেকে কে তৃতীয়, মানে ডান দিক মানে এই যে এই দিক থেকে, এই দিক থেকে কে তৃতীয়। তাহলে গণনা করি আমরা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই যে বাঘ। তাহলে ডান দিক থেকে আমার তৃতীয় অবস্থানে আছে কে বাঘ। দেখো আমরা যদি ক্রমবাচক সংখ্যাগুলো জেনে রাখি তাহলে খুব সহজেই এগুলো করতে পারবে। পরের পৃষ্ঠায় দেখি, এখানেও বলছে বাম ও ডান থেকে প্রতিটি ফলের অবস্থান বলি। মানে একবার আমার বাম দিক থেকে, বাম দিক থেকে অর্থাৎ হচ্ছে আমার এই যে বাম দিক থেকে, এটা হচ্ছে বাম, এই বাম দিক থেকে ফলের অবস্থানগুলো বলতে হবে এবং তারপরে ডান দিক থেকে আমার ফলের অবস্থানগুলো বলতে হবে। তাহলে যদি বাম দিক থেকে আমরা বলি তাহলে এটা আমার প্রথম, এটা হবে দ্বিতীয়, এটা হবে তৃতীয়, এটা হবে চতুর্থ, এটা হবে পঞ্চম। তাহলে বাম দিক থেকে প্রথমে হবে আনারস, দ্বিতীয় অবস্থানে হবে আপেল, তৃতীয় অবস্থানে হবে আঙ্গুর, চতুর্থ অবস্থানে হবে কলা, পঞ্চম অবস্থানে হবে হচ্ছে তরমুজ। ঠিক যদি আমরা ডান দিক থেকে বলি তাহলে আমার তরমুজ হবে প্রথম অবস্থানে, কলা হবে দ্বিতীয় অবস্থানে, আঙ্গুর হবে তৃতীয় অবস্থানে, আপেল হবে চতুর্থ অবস্থানে, আনারস হবে পঞ্চম অবস্থানে। 5 জন শিক্ষার্থী হাতে হাত ধরে দাঁড়াচ্ছে। দেখো এখানে 5 জন শিক্ষার্থী হাতে হাত ধরে কি আছে, দাঁড়িয়ে আছে। তাহলে যদি আমরা বাম দিক থেকে গণনা করি তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। যদি ডান দিক থেকে গণনা করি তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। বলছে বাম থেকে 4 জনকে গোল দাগের মধ্যে রাখি। এই যে বাম, এটা হচ্ছে বাম দিক, বাম দিক থেকে 4 জনকে গোল দাগের মধ্যে রাখি। তাহলে চলো আমরা 4 জনকে গোল রাখি, 1 2 3 4, এটা হচ্ছে 4। তাহলে এই বাম থেকে আমরা কি করলাম, এই 4 জনকে একটা গোল দাগের মধ্যে আমরা রাখলাম। বলছে বাম থেকে চতুর্থ জনকে গোল দাগ। এবার কি বলছে, এবার বলছে বাম থেকে চতুর্থ জনকে, তখন কিন্তু বলছে 4 জন, মানে 4 জন সহ আমরা কি করি, গোল দাগ দিই। এবার কিন্তু বলছে চতুর্থ জনকে, চতুর্থ জনকে, এখানে দেখো আমরা চতুর্থ জন দেখি, এটা হচ্ছে প্রথম জন, এ হচ্ছে তৃতীয় জন, এটা হচ্ছে তৃতীয় জন, এইটা হচ্ছে চতুর্থ জন। বলছে চতুর্থ জনকে গোল দাগ দিই। তাহলে আমরা এই যে শুধু এই চতুর্থ জনকে গোল দাগ দিই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটি দেখো করে দিচ্ছে, আমিও তোমাদের বুঝিয়ে দিলাম। তারপরে আমার নিচে একটা অঙ্ক আছে, নিচের 5 জন শিশুর মধ্যে আলীকে খুঁজে বের করতে হবে। এখানে 5 জন শিশু আছে, তার মধ্যে কি করতে হবে, আলী নামের যে শিশু আছে তাকে খুঁজে বের করতে হবে। তার বন্ধু বলল আলী দ্বিতীয় আসনে বসে আছে, অপর বন্ধু বলল আলীর ডান দিকে 3 জন শিশু আছে। এখানে বলছে আলীকে খুঁজে বের করতে হবে। কিভাবে খুঁজে বের করতে হবে, আলী আছে দ্বিতীয় অবস্থানে, আমরা জানি প্রথম, দ্বিতীয়, এভাবে আমরা কি করব, গণনা করব, করে দেখব দ্বিতীয় অবস্থানে কে আছে। তারপর আবারও দেখব এবং তার ডান দিকে 3 জন শিশু আছে। তাহলে আমরা চলো গণনা করি, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। বলে যে কি আলী দ্বিতীয় অবস্থানে আছে, তাহলে এটা কিন্তু দ্বিতীয়, অর্থাৎ এখানে আলী আছে। আরো একটি কথা বলেছে ডান দিকে 3 জন শিশু আছে। দেখো এটা হচ্ছে ডান সাইড, এদিকে হচ্ছে কি আমার ডান দিকে, তাহলে ডান দিকে 1 2 3, অর্থাৎ ডান দিকে 3 জন আছে। তার মানে আমরা আলীকে খুঁজে পেয়ে গেলাম। আলী দ্বিতীয় অবস্থানে আছে এবং আলীর ডান দিকে আরো 3 জন আছে। প্রথম, দ্বিতীয়, আলী দ্বিতীয় অবস্থানে আছে এবং আলীর ডান দিকে আরো 3 জন আছে। তাহলে তোমরা বাসায় এগুলা
ভালোভাবে প্র্যাকটিস করবে এবং ক্রমবাচক সংখ্যাগুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এগুলো বারবার লিখবে, খাতায় লিখবে এবং মুখস্থ করে নিবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।